তো আপনি যদি ফুড গ্রেড স্টেনলেস স্টিলে যান তাহলে আপনি ইন্ডাকশন কুকওয়্যার আপনি ব্যবহার করতে পারছেন। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনার গ্যাস দিয়ে রান্না করে আপনার যে খরচ হবে, ইন্ডাকশন কুকওয়্যারে আপনি যদি রান্না করেন এবং স্টেনলেস স্টিলে রান্না করেন আপনার খরচ তার চেয়ে কম হবে। আমরা ইনশাআল্লাহ যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এখন মার্কেটে সব কিছুই আমাদের তৈরি করা প্রোডাক্ট। একটা রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়া হচ্ছে আমাদের গোল। রিজনেবল প্রাইসে সবার জন্য আমরা একটা ভালো প্রোডাক্ট দেব। প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় নেই, সেটাই হচ্ছে আমাদের মোটো। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। ইলেকট্রনিক ব্যবসা হচ্ছে অনেক অর্থ নির্ভর ব্যবসা, এখানে অনেক বেশি ইনভেস্ট করতে হয়। সো ইনভেস্টমেন্টের উপর নির্ভর করবে যে আপনার ব্যবসা হচ্ছে কিনা। এখন আমাদের দেশে লিকুইডের অনেক ক্রাইসিস, লিকুইড অ্যাসেট, আপনার টাকার ক্রাইসিস, আমাদের ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, মার্কেটের অবস্থা সেখানে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। আগে 9% ইন্টারেস্ট রেট ছিল, এখন সেটা 13, 14, 15% হয়ে গেছে ইন্টারেস্ট রেট, যার জন্য মার্কেটও একটু অস্থির আছে। কারণ গরমের সিজন আসছে, এখন এসির বাজার, অন্যান্য প্রোডাক্টের বাজার খুবই দরকারি বাজার, কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি হবে কারণ আমাদের কস্ট ইজ হাই। অবশ্যই ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে আমাদের প্রচুর প্রভাব পড়েছে, কারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রথমে তো একটু আগে বললাম যে ইন্টারেস্ট রেট অনেক হাই, এখন তার মধ্যে আবার ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে। তো সেই জায়গাটায় মানুষের আরও প্রায় 5-10% আরও বেশি খরচ হচ্ছে একই প্রোডাক্ট কেনার জন্যে। আমার মনে হয় গভর্নমেন্টকে সেই দিকে একটু নজর দিতে হবে যে কীভাবে এই কস্টটাকে কমিয়ে আনা যায়। অবশ্যই বৈষম্য পাচ্ছি এখানটায়। ধরেন আপনি একটা ম্যানুফ্যাকচারার যখন ম্যানুফ্যাকচার করে তখন কিন্তু তাকে অনেক লোক এমপ্লয় করতে হয়, এখানে একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। এবং এই যে এমপ্লয়মেন্টটা সৃষ্টি হচ্ছে, যে কর্মচারীরা কাজ করছে তাদেরকে কিন্তু আবার যে বেতনটা পাচ্ছে সেই বেতনটা কিন্তু তারা আবার গ্রামের বাজারে যেয়ে সে কিন্তু সেই টাকাটা খরচ করছে। সুতরাং সেখানে কিন্তু ওখানেও কিন্তু একটা ট্যাক্স তৈরি হচ্ছে, সে একটা ট্যাক্স দিচ্ছে, কোনো কিছু কিনলে ভ্যাট দিতে হচ্ছে তাকে। সুতরাং সেখানে কিন্তু আমার ইকোনমিতে টাকাটা রোল করছে। সো এখন সেখানে দেখা গেল যে একটা কোম্পানি যদি সে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসে, সেটা যদি সে সংযোজন করে যখন মার্কেটে ছাড়তে চায়, তখন সেই কোম্পানির তাকে আবার 2বার ভ্যাট ট্যাক্স দিতে হয়। সো একবার সে টাকা দিয়ে সে র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসে তখন দিতে হয়, আবার যখন সে প্রোডাক্ট বানায় তখন আবার তাকে দিতে হয়। সেখানে যে রিবেট নেওয়ার জন্য যে প্রসেসগুলো করা হয়েছে সেগুলো এত কমপ্লেক্স, এত ক্লামসি, সেগুলোকে যে প্রোডাক্ট করছে ম্যানুফ্যাকচারার তার জন্য তেমন কোনো বাড়তি সুবিধা রাখা হয় নাই। কিছু কিছু সুবিধা অনেকে অনেকভাবে নিয়েছে এসআরওর বেনিফিট দিয়ে, অনেকে তাদের পার্সোনাল বেনিফিট করার জন্য করে নিয়েছে, কিন্তু সেটা কিন্তু আপনার সবার জন্যে না, সবাই কিন্তু সেই বেনিফিটগুলো নিতে পারছে না। সো একটা বড় অর্গানাইজেশন হয়তো সে বিভিন্ন মেকানিজম করে একটা এসআরও বেনিফিট নিয়ে নিল, কিন্তু অন্যান্যরা যারা আছে তারা কিন্তু সেই বেনিফিটগুলো নিতে পারছে না। নিতে না পাওয়ার ফলে যেটা হচ্ছে, এই বেনিফিটগুলো কিন্তু প্রান্তিক লেভেলে যারা কিনছে বা যারা তৈরি করছে তারা সেই বেনিফিটগুলো নিতে পারছে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভ্যাট বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং ইন্টারেস্ট রেটটা অনেক বেশি হাই। ইন্টারেস্ট রেটটা যারা ম্যানুফ্যাকচারার অ্যাটলিস্ট তাদের জন্য ইন্টারেস্ট রেটের কমিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। আপনার মনে করেন এখানে অনেক বড় ম্যানুফ্যাকচারিং এন্টিটি আছে আমাদের দেশে যারা 2% ইন্টারেস্ট রেট দিয়ে তারা টাকা বড় করতে পারে, তারা করেছে আমি জানি, কারণ আমি পেপারে দেখেছি। কিন্তু সেটা সবার জন্য তো সেটা উন্মুক্ত না, তাহলে তো এটা হলো না। সুতরাং আপনি একটা গোষ্ঠীকে দিবেন আরেকটা গোষ্ঠীকে দিবেন না, সেটা তো হয় না। একটা গোষ্ঠী 2% ইন্টারেস্ট রেটে আপনি সে টাকা বড় করতে পারছে, আর অন্য আরেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে পারছে না, কিন্তু সেখানে দুজনকে তো একই ভ্যাট দিতে হচ্ছে, একই প্রোডাক্ট তৈরি করছে, তাহলে তো এটা বৈষম্য হচ্ছে না। সুতরাং আপনার যদি এই প্রোগ্রামটা যদি এর জন্য ওপেন থাকে, এই প্রোগ্রামটা বিয়ের জন্যও ওপেন থাকতে হবে। সুতরাং যাতে ওপেন প্লেয়িং ফিল্ড যাতে তৈরি করা যায়।
সেই ব্যবস্থা করতে হবে। ইন্ডাকশন এবং ইনফ্রারেড কুকারের টেকনোলজিটা একটু সিমিলার আবার ডিসিমিলার। ইন্ডাকশন কুকার হচ্ছে আপনার যেখানে আপনার এটাকে গরম করার জন্য এটা অনেক সেফ, আপনি হাত দিলে পুড়বেন না, কিন্তু এটার জন্য একটা সার্টেন ধরনের আপনার হাঁড়ি লাগবে। সো আপনার স্টেইনলেস স্টিল হাঁড়ি লাগবে। এখন আমরা যে অ্যালুমিনিয়াম হাঁড়িতে যে রান্না করি, ইন্ডাকশন কুকার দিয়ে আপনি সেটাতে কুক করতে পারবেন না। আপনি যদি আনলেস অ্যালুমিনিয়াম হাঁড়ির নিচে আপনি সেই প্লেট না বসালে আপনি পারছেন না। কিন্তু অ্যালুমিনিয়াম তো আপনার শরীরের জন্য ভালো না, আপনার শরীরের জন্য ক্ষতিকর। কারণ প্রতিদিনই আপনি দেখবেন অ্যালুমিনিয়ামে হাঁড়িতে রান্না করার পর ওখান থেকে কিছু না কিছু অ্যালুমিনিয়াম আপনার গায়ে যাচ্ছে, যেটা আপনার জন্য খুব খারাপ। এবং বিভিন্ন ধরনের রিসার্চে সেটা দেখা গেছে যে হ্যাঁ, অ্যালুমিনিয়ামে হাঁড়িতে রান্না করলে আপনার শরীরের জন্য ক্ষতিকর। সো আপনাকে এখন স্টেইনলেস স্টিলে যেতে হবে এবং ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে যেতে হবে। তো আপনি যদি ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে যান তাহলে আপনি ইন্ডাকশন কুকওয়্যার আপনি ব্যবহার করতে পারছেন। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনার গ্যাস দিয়ে রান্না করে আপনার যে খরচ হবে, ইন্ডাকশন কুকারে আপনি যদি রান্না করেন এবং স্টেইনলেস স্টিলে রান্না করেন, আপনার খরচ তার চেয়ে কম হবে এবং সময়ও কম লাগবে এবং এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার তেমন কোনো ভয় নাই, আপনার হাত পুড়ে যাওয়ার ভয় নেই চুলা থেকে। সো আপনার জন্য সেটা সুবিধা হচ্ছে এবং আপনার কস্ট কম হচ্ছে। এসির বাজারে এবারও গতবারের চাইতে একটা ভালো কিছু হবে আমি সেটা আশা করছি না। কারণ হচ্ছে আমাদের মাঝে ক্রেডিট অপ্রতুল আছে এখন। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক থেকে এখনও আপনি এলসি করতে হলে আপনাকে 100% টাকা দিয়ে এলসি করতে হয়। এই যে ব্যারিয়ারগুলো আছে, এই ব্যারিয়ারগুলো কিন্তু গভর্নমেন্ট এখনও নর্মালাইজ করে নিয়ে আসতে পারেনি। এটা অবশ্য আগের গভর্নমেন্টের প্রবলেম ছিল, কিন্তু এই গভর্নমেন্ট এসেও কিন্তু যে সেটার দিকে যে একটু নজর দেওয়া, সেই নজরটা কিন্তু ওনারা দিতে পারেননি এখন পর্যন্ত। সো আমার মনে হয় ওই নজরটা এখনও দিতে হবে। কারণ আপনি যদি আগে অ্যাডভান্সড পে করে রাখেন তাহলে তো আপনার খরচ তো আপনার প্রোডাক্ট আসার আগেই আপনি খরচ করে ফেললেন। আপনি এলসি করার আগেই আপনি ব্যাংকে পুরো টাকাটা দিয়ে দিলেন। এই খরচটা কোথায় যাবে? এই খরচটা আমাকে করে প্রোডাক্ট এনে, র মেটেরিয়ালস এনে, বানিয়ে তারপরে মার্কেটে দিতে হচ্ছে। সুতরাং আপনার কিন্তু সময় লেগে যাচ্ছে অনেকটা। সেই সময়ের যে খরচটা, সেই খরচটা আলটিমেটলি তো কাস্টমারের যারা ভোগ করবে, যারা প্রোডাক্টটা কিনবে, তাদের ঘাড়েই পড়ে যাবে। সুতরাং তখন আপনার দামটা বেশি পড়ে যাবে। সো এই যে ব্যাংকিং জিনিসগুলো, আমার মনে হয় এই ব্যাংকিং জিনিসগুলোকে আমাদের ফিক্স করতে হবে। এই ব্যাংকিং জিনিসগুলো আমরা ফিক্স করতে পারলে দাম আস্তে আস্তে কমবে ইনশাআল্লাহ। আমি মনে করি নিউটন গ্রুপের স্পেশালিটিটা হচ্ছে আমরা আমাদের কোনো প্রোডাক্টে কোনো ভুল ছাপ মারি না। আপনি মনে করেন আপনি কোথাও একটা ইন্ডাকশন কুকার কিনতে যান, সেখানে হয়তো দেখবেন 1400 ওয়াট লেখা আছে, তার মানে হচ্ছে এটা 1400 ওয়াট। কোথাও লেখা দেখবেন 2000 ওয়াট, তার মানে হচ্ছে এটা 2000 ওয়াট। কিন্তু এখানে অনেকেই আছে 1400 ওয়াটের প্রোডাক্টে 2000 ওয়াট লিখছে, 2000 ওয়াটে 2500 ওয়াট লিখে ওইটা বিক্রি করছে। সো মানুষ মনে করছে যে আমি তো এখানে 2500 ওয়াটের একটা জিনিস কিনছি, এটা মনে হয় অনেক পাওয়ারফুল, বেটার। আসলে তা না। হয়তো তার দরকারও নেই, সে হয়তো বুঝাচ্ছে না, কিন্তু হয়তো সেলসম্যান বুঝিয়ে দিচ্ছে এই 2500 ওয়াট এটা অনেক ভালো, এটা অনেক বেটার, ইট হ্যাজ মোর পাওয়ার। কিন্তু আমরা যেটা বলি যে স্পেসিফিকেশনটা আমরা দিব, সেই স্পেসিফিকেশনের মধ্যে কোনো খাদ নেই, ওইটাই অ্যাকচুয়াল স্পেসিফিকেশন। কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নাই এবং অ্যাডভার্টাইজ বা আমাদের যে জিনিসটা আমরা বলবো সেই ক্ষেত্রে আমরা কোনো বেশি বিক্রি করার জন্য বা বেশি প্রফিট হওয়ার জন্যে যে লগো চেঞ্জ করা বা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি স্পেসিফিকেশন যেটা আছে সেটা চেঞ্জ করে দেওয়া, সেই কাজগুলো আমরা করি না। আমরা ইনশাআল্লাহ যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি এখন মার্কেটে সব কিছুই আমাদের তৈরি করা প্রোডাক্ট এবং একটা রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়া হচ্ছে আমাদের গোল, যে আমরা একটা রিজনেবল প্রাইসে সবার জন্য আমরা একটা ভালো প্রোডাক্ট দেব। প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় নেই, সেটাই হচ্ছে আমাদের মোটো। আমরা কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। আপনাকেও এবং আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।